হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই সফট গ্ল্যাম লুকটা শেয়ার করব। অ্যান্ড আজকের বেস মেকআপটা হবে একটু ডিফারেন্ট। আজকের বেসটা হবে প্যানস্টিক প্যানকেক বেস। আজকের এই লুকটা শুধু ব্ল্যাক ড্রেসের সাথে না, আপনারা হোয়াইট কালার বা যে কোনো কালারের ড্রেসের সাথে আপনারা এই লুকটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে ফার্স্টে আমার আইব্রো আর্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কোন দিক থেকে স্টার্ট করেছি। লাস্টের দিক থেকে ফিল আপ করতে করতে আপনারা সামনের দিকে আস্তে আস্তে আসবেন। আমি এখানে কিস বিউটির আইব্রো পমেডটা ইউজ করেছি। এটা আমার খুব ফেভারিট একটা আইব্রো পমেড। শেড হচ্ছে ব্রাউন। আজকাল দেখা যায় ব্রাউন কালার পমেড দিয়েই আইব্রো আর্ট করা হয়। আগেরকার দিনে তো ব্ল্যাক দিয়ে করা হতো, বাট আমার কাছে ব্ল্যাকটা তেমন ভালো লাগে না, সো আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করছি। সামনের দিকে আইব্রো একটু মেসি হয়ে গিয়েছিল, তাই আমি সামনের দিকে আইব্রোটা ফিক্স করে নিয়েছি। এরপর আমি আমার আইব্রোগুলো ডিফাইন করার জন্য এখানে কনসিলার ইউজ করছি। আমার আইব্রোগুলো কিন্তু প্লাক করা নেই, কিন্তু এখানে ভিডিওতে দেখে মনে হচ্ছে যে আমার আইব্রো প্লাক করা, বাট নো। সো আমি এখানে আইব্রোগুলো ডিফাইন করে নিয়েছি। এরপর নিচেও আইব্রোটাকে শেপ কার্ভ করে নিলাম। এরপর আইলিডটাকেও রেডি করে নিয়েছি আই মেকআপের জন্য। কনসিলার দিয়ে ব্লেন্ড করে এটা পাউডার দিয়ে সেট করে নিয়েছি। সানি ভাইবস প্যালেট থেকে এখানে হোয়াইট শিমার আইশ্যাডোটা নিয়ে আমি আমার আইব্রোর নিচে হাইলাইট করে নিচ্ছি। এবার রেভলিউশনের প্যালেট থেকে এই নুড ব্রাউন শেড দুটো মিক্স করে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি। ক্রিস লাইনের একটু উপর থেকে ব্লেন্ডিংটা স্টার্ট করবেন রাউন্ড মোশনে। এরপর অরেঞ্জিশ ব্রাউন শেডটা নিয়ে আমি ক্রিস লাইনও একটু ব্লেন্ড করে নিলাম। এরপর ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে একটা স্মোকি লাইনার ক্রিয়েট করব। আজকে আমি কোনো লিকুইড লাইনার ইউজ করব না, স্মোকি আইলাইনার লুক ক্রিয়েট করব, তাই এখানে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে লাইনারের কাজটা সেরে নিয়েছি। এরপর এটাকে স্মোকি এফেক্ট দেওয়ার জন্য এই দুটো শেড আমি মিক্স করে লাইনারের উপর একটু ব্লেন্ড করে স্মোক আউট করে নিচ্ছি। এরপর এখান থেকে গোল্ডেন শিমার আইশ্যাডোটা আমি আঙুল দিয়ে আমার আইলিডে লাগিয়ে নিলাম। এরপর এই শ্যাম্পেন গোল্ড শেডটাও আইলিডের সামনের দিকে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা খুব শাইনি একটা আইশ্যাডো, দেখতে পাচ্ছেন, অনেক পিগমেন্টিভ। এরপর আমার আইলাইনারটাকে আরেকটু ডিপ দেখানোর জন্য আমি এটা ব্রাশ দিয়ে আরেকটু স্মাচ করে নিয়েছি। আমার আউটার কর্নারের দিকটা একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিলো, এই কারণে আমি গার্নিয়ার মিসেলার ওয়াটার দিয়ে আমার চোখের আউটার কর্নারের দিকটাকে একটু শার্প করে ক্লিন করে নিয়েছি। এরপর এখানে আমি ডাভ ময়শ্চারাইজার ইউজ করেছি, এর কোনো প্রাইমার অ্যাপ্লাই করিনি, দেখতে পেয়েছেন। এখানে আমি এরপর ডার্ক সার্কেলগুলো আর পিগমেন্টেশনগুলো হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। এরপর সেটিং স্প্রে দিয়ে আমার ফেসটাকে একটু সেট করে নিলাম। স্কিন প্রিপেয়ার পরে সেটিং স্প্রে ইউজ করলে আপনার মেকআপটা লং লাস্টিং হবে। তো আমি শুরুতে বলেছিলাম যে আজকের বেসটা একটু ডিফারেন্ট হবে, সো দেখতে পাচ্ছেন আমি প্যান স্টিক আমার ফেসে লাগিয়ে নিলাম। এরপর এটা একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্রাশ দিয়ে জানি প্রপারলি ব্লেন্ড হবে না, তবু একটু ফুল ফেসে ব্রাশ দিয়ে স্প্রেড করে নিয়েছি। দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ড্যাবিং মোশনে ফুল ফেসে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। প্রপারলি ব্লেন্ড করতে হবে যাতে একটুও হার্শ লাইন না থাকে। এরপর লুজ পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নেব। ফুল ফেসে একদম ভালোভাবে আপনারা লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেবেন। মেকআপ সেট হয়ে যাওয়ার পর এরপর এক্সেস পাউডারগুলো ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে দেবেন। এখানে আমি গোপীনাথের প্যানকেক শেড নাম্বার 21টা ইউজ করছি। এখানে আমি একটু পানি নিলাম, এরপর ব্রাশ দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। সো গুলিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা পাত্রে ঢালবো। পাত্রে ঢেলে নিলাম। ব্রাশ দিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করব। যেদিকে যেদিকে অ্যাপ্লাই করব সেদিকে সাথে সাথে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলতে হবে, নয়তো এটা শুকিয়ে দলা পেকে মানে একেবারে খুব বাজে লাগবে। যদি মনে হয় যে আপনার ব্লেন্ড করতে একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বিউটি ব্লেন্ডারে একটু সামান্য পানি স্প্রে করে নেবেন। সেমভাবে এই পাশেও আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেন সাথে সাথে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। প্যানকেক অ্যাপ্লাই করার পর আপনারা সেটিং স্প্রে দিয়ে আপনার বেসটা সেট করে নিতে পারেন, বাট আমি আজকে কোনো সেটিং স্প্রে ইউজ করিনি, বিকজ আমি স্কিন প্রিপারেশনের পর অলরেডি ইউজ করেছি। জাস্ট লুক অ্যাট দিস, আমার বেসটা একেবারে ফ্ললেস হয়েছে, যেন মনে হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার চোখের ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। এবারে ডার্ক ব্রাউন আই শ্যাডোটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি। আই ম্যাজিকের হোয়াইট জেল লাইনারটা আমি ইউজ করছি এখানে। এবারে দুটো শেড একসাথে মিক্স করে আমি ব্রঞ্জিংটা কমপ্লিট করে নিচ্ছি।
প্যানকেক বেস করার ফলে আমার একটু ব্রঞ্জিং ব্লাশ হাইলাইট এগুলো অ্যাপ্লাই করতে প্রবলেম হয়েছিল, বিকজ এগুলো ফেসে বসতে চাচ্ছিল না। একটু সময় নিয়ে আমি ফেসে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এই ডিপ পিচ কালার ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। একটু প্রপারলি নোজটাকে কন্ট্রোল করার ট্রাই করবেন, না হলে আপনার কন্ট্রোলে যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে আপনার পুরো মেকআপ মানে ফুল ফেসটাই বিগড়ে যাবে। এখানে আমি হাইলাইটার দুটো মিক্স করে অ্যাপ্লাই করছি। প্যানকেক বেসে সাধারণত আঙুল দিয়ে হাইলাইটার লাগালে হাইলাইটার খুব ভালোভাবে ফেসে লাগে, বাট আমি আজকে আঙুল দিয়ে অ্যাপ্লাই করিনি, আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এরপর লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি। একটু প্রপারলি লিপটাকে লাইন করার ট্রাই করবেন, যাতে লিপস্টিক দিলে আপনার লিপসটা একটু ফুল আউট দেখায়, একটু মানে খুব সুন্দর দেখায়। এই নুড পিচ কালার শেডটাই আমি আজকে অ্যাপ্লাই করছি, এটা আমার খুব ফেভারিট একটা লিপস্টিক শেড। আমার ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সফট গ্ল্যাম মেকওভার উইথ প্যানকেক প্যানস্টিক বেস। নেক্সট লুকটা কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।